নতুন বছর মানেই নতুন বইয়ের ঘ্রাণ। জানুয়ারির ১ তারিখে নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বসিত থাকেন শিক্ষার্থীরা, কিন্তু এবার সেই উচ্ছ্বাসে ভাটা পড়েছে। দেশের সব প্রান্তের শিক্ষার্থীদের হাতে একযোগে নতুন বই তুলে দিতে পারেনি বর্তমান সরকার। এ নিয়ে দুঃখ প্রকাশ করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদ। একই সঙ্গে বই বিতরণ নিয়ে ষড়যন্ত্রকারীদের তালিকা করার কথাও জানিয়েছেন তিনি। এসআই রাজের রিপোর্ট। আমরা পর্যবেক্ষণ করছি এবার কারা কারা আমাদেরকে সহযোগিতা করেছেন এবং কারা কারা আমাদের জন্য প্রতিবন্ধকতা তৈরি করেছেন। বই বিতরণের ক্ষেত্রে ষড়যন্ত্র করেই এগুলো আটকিয়ে রাখা হয়েছে। এই বিপরীতমুখী শক্তি যে কত জায়গা থেকে আসছে সেটা আমরা বুঝতে পারি না। ছাত্র জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী সরকারের পতন হয়। এরপর বাতিল করা হয় তৎকালীন শুরু হওয়া নতুন শিক্ষাক্রম। সেই সঙ্গে বইয়ের পাণ্ডুলিপি সংশোধনেরও সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। সে অনুযায়ী কাজ শেষ করে বই ছাপানো শুরু করতে অনেকটাই দেরি হয়ে যায়। তাই বছর শেষ হলেও কাঙ্ক্ষিত নতুন বই ছাপাতে পারেনি এনসিটিবি। নতুন পাঠ্য বইয়ে অনেক বিষয়বস্তু সংযোজন বিয়োজন হয়েছে। বেশ কিছু গদ্য, প্রবন্ধ, উপন্যাস ও কবিতা বা বিষয়বস্তু বাদ দেওয়া হয়েছে। পাশাপাশি নতুন করে স্থান পেয়েছে জুলাই গণ অভ্যুত্থানের বিষয়বস্তু সহ নতুন কিছু গল্প, কবিতা। মুক্তিযুদ্ধে স্বাধীনতার ঘোষণা সহ ইতিহাসের বেশ কিছু বিষয়েও সংযোজন বিয়োজন হয়েছে। তাই নির্দিষ্ট সময়ে দেশের সব প্রান্তের শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছাতে পারেনি অন্তর্বর্তী সরকার। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। বিষয়টি নিয়ে ১ জানুয়ারি সকালে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে কথা বলেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদ। এ সময় নতুন বছরের প্রথম দিনে সারা দেশের সব শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে না দিতে পেরে শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে দুঃখ প্রকাশ করেন তিনি। আমাদের বইগুলো ছাত্রছাত্রীদের হাতে যে এখনই সব দিতে পারা গেল না, এই জন্য আমি তাদের অভিভাবকদের কাছে এবং তাদের কাছে আমার আন্তরিকভাবে আমার দুঃখ প্রকাশ করছি। শিক্ষা উপদেষ্টা বলেন, বই বিতরণ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। নানাভাবে ষড়যন্ত্রকারীরা বাধা দিয়েছে। এসব ষড়যন্ত্র মোকাবেলা করতে হচ্ছে। কারা কারা আমাদেরকে সহযোগিতা করেছেন আর কারা কারা আমাদের জন্য বাধা সৃষ্টি করেছেন তাদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। আমরা পর্যবেক্ষণ করছি এবার কারা কারা আমাদেরকে সহযোগিতা করেছেন এবং কারা কারা আমাদের জন্য প্রতিবন্ধকতা তৈরি করেছেন। আমরা সেটা পরবর্তীতে মূল্যায়ন করে দেখব এবং পরবর্তী বছর যেই ক্ষমতায় থাকুক তাদের কাছে এই তথ্যগুলো দিয়ে যাব এবং আমাদের কর্মকর্তারা তো আছেন তাদের মধ্যে। এ সময় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের অধীন শিক্ষার্থীদের জন্য বিনামূল্যের বই এখন থেকে আর বিদেশে ছাপানো হবে না বলেও জানান শিক্ষা উপদেষ্টা। বই বিতরণের ক্ষেত্রে কোনো জেলায় ষড়যন্ত্র করেই ওগুলো আটকিয়ে রাখা হয়েছিল। আমাদেরকে যে কত ধরনের কত দিক থেকে বিপরীতমুখী শক্তির সম্মুখীন হতে হয়েছে এটা কল্পনাতীত। এই বিপরীতমুখী শক্তি যে কত জায়গা থেকে আসছে সেটা আমরা বুঝতে পারি না। এবছর প্রথম থেকে দশম শ্রেণীর ৪১ কোটি বই দেশেই ছাপা হচ্ছে বলে জানিয়েছেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর AKM রিয়াজুল হাসান। তিনি বলেন, মাত্র ২.৫ মাসে ৪৪১টি বই পরিমার্জন করেছে। ৬ কোটি বই গেছে আর ৪ কোটি ট্রাকে ওঠার অপেক্ষায়। মাত্র ২.৫ মাসের মধ্যে প্রায় ৪৪১টি বই আমরা পরিমার্জন করেছি। গতকালকে পর্যন্ত ৬ কোটি বই আমরা গিয়েছে, তার সঙ্গে আরও ৪ কোটি বই এখনও ট্রাকে ওঠার অপেক্ষায় আছে। আজকের মধ্যে হয়তো এগুলো চলে যাবে। আগামী ৫ জানুয়ারি প্রাথমিক ও দশম শ্রেণীর সব বই ও ১০ জানুয়ারি মাধ্যমিকের ৮টি বই এবং ২০ জানুয়ারির মধ্যে সবগুলো বই স্ব প্রতিষ্ঠানে পাঠানোর চেষ্টা করা হবে বলেও জানান তিনি। জানুয়ারির ৫ তারিখের মধ্যে প্রাথমিকের বাকি সকল বই, ১০ তারিখের মধ্যে মাধ্যমিকের প্রায় ৮টি বই এবং ২০ তারিখের মধ্যে সকল বই যাবে। সেই সঙ্গে দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে জোর দিয়ে সেই ৫ তারিখের মধ্যে, জানুয়ারির ৫ তারিখের মধ্যে দশম শ্রেণীর সকল বই দেওয়ার আমরা তৎপরতা চালিয়ে যাচ্ছি। এসআই রাজ, এটিএন নিউজ।